সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 10ই মে রবিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো আগামী 12ই মে অসমে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ নির্দেশিকা জারি প্রশাসনের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর কাটিগড়ার হলিফ্লাওয়ার স্কুলে শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষমা চাইল স্কুল কর্তৃপক্ষ। রাজ্যে ফের ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রায় 10 কিলোমিটার গভীরে। অসমের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের কম্পন অনুভূত। বিধায়কের নির্বাচিত হয়েও কাজ শুরু। শপথ গ্রহণের আগেই জনগণের সেবায় শিলচর সুনাইয়ের নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্কর। ভয়াবহ অগ্নিকাণ্ডে 2টি বাসগৃহ সম্পূর্ণ পুড়ে ছাই। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পালিত হলো ফায়ার সেফটি উইক 2026। বিএসএফের গুলিতে 2 বাংলাদেশির মৃত্যু। বদরুদ্দিন আজমলকে তীব্র আক্রমণ শাহাদত চৌধুরীর। ধর্মনিরপেক্ষতার লড়াইয়ে কংগ্রেস আজও অটল রয়েছে এবং সমগ্র অসম রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার 3 জেলায় নানা কর্মসূচির মাধ্যমে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আগামী 12ই মে অসমে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ নির্দেশিকা জারি প্রশাসনের। আগামী 12ই মে অসমে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীতে যান চলাচলে একাধিক বিশেষ নির্দেশিকা জারি করেছে প্রশাসন। অনুষ্ঠান চলাকালীন যানজট এড়াতে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী কইনাদরা বিমানবন্দর সংযোগকারী সড়কে সকাল 9টা থেকে দুপুরে 2টা পর্যন্ত ভারী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কইনাদরা থেকে এইসি পয়েন্ট পর্যন্ত শুধুমাত্র 1 লেনে যান চলাচলের অনুমতি দেওয়া হবে। ট্রাক, ডাম্পার সহ ভারী যানবাহনকে এই পথে ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। বিকল্প হিসাবে জিএস রোড দিয়ে চলাচলের পরামর্শ দিয়েছে প্রশাসন। তবে জরুরি পরিষেবার কথা মাথায় রেখে একটি লেন খোলা রাখা হবে। এদিকে জাতীয় সড়কের সার্ভিস লেনে যানবাহন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বতাহগুলি, পাঞ্জাবাড়ি, 6 মাইল এবং খানাপাড়া এলাকার রাস্তার ধারে যানবাহন পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে আগত অতিথি ও যানবাহনের জন্য সরুসজাই বশিষ্ঠ পথ এবং শহীদ নাস পথ এলাকায় বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সংবাদ মাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। অপরদিকে শিলচর কাটিগড়ার হলিফ্লাওয়ার স্কুলে শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষমা চাইল স্কুল কর্তৃপক্ষ। শিলচর কাটিগড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলিফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষমা প্রার্থনা করল স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের ওই ঘটনার পরে শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করল স্কুল ম্যানেজমেন্ট কমিটি। স্কুল পরিচালন সমিতির সম্পাদক মৃদুল নাগ বলেন, এই ঘটনার দায় আমরা এড়াতে পারি না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সময় দায়িত্বে থাকা 2 শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও জানান, মৃত শিশু সাকিবের পরিবারের পাশে স্কুল কর্তৃপক্ষ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ঘটনার তদন্ত চলেছে এবং পুলিশ প্রশাসনকে সর্বতভাবে সহযোগিতা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে স্কুলের অধ্যক্ষ মিহির নাগ আবেগঘন কণ্ঠে বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। একজন মা তার সন্তানকে আমাদের উপরে ভরসা করে স্কুলে পাঠিয়েছিলেন, কিন্তু সে আর জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারেনি। এই ঘটনার দায় আমরা অস্বীকার করতে পারবো না। তিনি জানান, ঘটনার দিন একটি অভিভাবক প্যারেন্টস মিটিং চলছিল। সেই ব্যস্ততার মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। অধ্যক্ষ আরও বলেন, অভিভাবক ও স্থানীয় মানুষেরা আমাদের যে শাস্তি দেবেন আমরা তা মাথা পেতে নেব। প্রয়োজনে যদি স্কুলে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় তাতেও আমরা প্রস্তুত।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে সমগ্র শিলচর কাটিগড়ায়। অপরদিকে রাজ্যে ফের ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রায় 10 কিলোমিটার গভীরে। অসমের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। অসম রাজ্যে ফের ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে গতকাল শনিবার দুপুরে 2:40 নাগাদ। অসমের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের জেরালো কম্পনে টের পান মানুষ। ন্যাশনাল সেন্টার ফর সিস্টেমোলজি এর তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রায় 10 কিলোমিটার গভীরে এবং এর মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.5। অসমের ধুবড়ী, বিলাসীপাড়া, গৌরীপুর ও কোকরাঝাড় সহ নিম্ন অসমের বিস্তীর্ণ এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় বহু জায়গায় দরজা জানালা কেঁপে ওঠে এবং ঘরের আসবাবপত্র সামান্য নড়াচড়া করতে দেখা যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা। ভূমিকম্পের জেরে কিছুটা আতঙ্ক ছড়ালেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া অসমের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের কিছু অংশে এবং ভুটানের কয়েকটি এলাকাতেও এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। অপরদিকে বিধায়কের নির্বাচিত হয়েও কাজ শুরু। শপথ গ্রহণের আগেই জনগণের সেবায় শিলচরের সোনাইয়ের নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্কর শিলচরের সোনাবাড়ি ঘাটের দ্বিতীয় খণ্ডের বেতকাড়িপাড় এলাকায় বিকল হয়ে পড়েছিল 63 কেবির ট্রান্সফরমার। অন্ধকারে ছিল শতাধিক পরিবার। খবর পেয়ে গৌহাটি থেকে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করেন বিধায়ক আমিনুল হক লস্কর। আর কয়েক ঘন্টার মধ্যেই এলাকাতে পৌঁছে যায় নতুন ট্রান্সফরমার। প্রচণ্ড গরমের মধ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ায় খুশি এলাকাবাসী। স্থানীয়দের বক্তব্য, মানুষের সমস্যায় এভাবেই পাশে থাকুন আমাদের জনপ্রতিনিধিরা। অপরদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে 2টি বাসগৃহ সম্পূর্ণ পুড়ে ছাই। অসমের মরিগাঁও জেলার লাহরিঘাটের বোয়ালগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহমারা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। গতকাল শনিবার বিকেল 5টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 2টি পরিবারের বাসগৃহ সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নাম হলো আবুল কাশেম ও জিয়াবুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। ঘটনাস্থলে অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি আসার আগে স্থানীয় বাসিন্দারা নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন এত ভয়াবহ ছিল যে অগ্নি নির্বাপক বাহিনী আসার সময় পর্যন্ত স্থানীয়দের চেষ্টা না থাকলে অবস্থা আরও বিস্মিত আকারে ধারণ করতে পারত বলে স্থানীয়রা জানান। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে 2টি পরিবারের সঞ্চিত অর্থ, শিক্ষাগত সনদ সহ জরুরি নথিপত্র সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আগুন লাগার কারণ হিসাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট সন্দেহ করেছেন স্থানীয়রা। অপরদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পালিত হলো ফায়ার সেফটি উইক 2026। অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আরও শক্তিশালী করতে 4 মে থেকে 10 মে পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হয় সচেতনতা কর্মসূচি, প্রশিক্ষণ ও ফায়ার মক ড্রিল। প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্তের নেতৃত্বে সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে চিকিৎসক, নার্স, কর্মচারী ও নিরাপত্তারক্ষীরা বিভিন্ন বিভাগে অগ্নি নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি, জরুরি অবস্থায় করণীয় এবং রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। শিলচরে কাছাড় ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত মক ড্রিলে হাসপাতালের বিভিন্ন বিভাগের সমন্বিত প্রস্তুতিও তুলে ধরা হয়। অপরদিকে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশির মৃত্যু। কমলাসাগরের সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে কমলাসাগরে পাতারিয়াদার সীমান্তের 0 পয়েন্ট এলাকায়। সীমান্তের চোরাচালানকে কেন্দ্র করে এই ঘটনা ঘটছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদের মধ্যে একজন হলেন মোহাম্মদ মুরসালিন, বয়স 20 বছর। তিনি বাংলাদেশের গোপীনাথপুর ইউনিয়নের দজনগরের বাতেনবাড়ি গ্রামের বাসিন্দা। একই ঘটনায় মধুপুর গ্রামের বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে নবির হোসেন, তার বয়স 40 বছর। তিনি ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তে পাচার সংক্রান্ত কার্যকলাপ চলাকালীন বিএসএফ এর সঙ্গে সংঘর্ষের জেরে গুলি চালনার ঘটনা ঘটে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে খবর। আহতদের কুমিল্লায় চিকিৎসা চলছে।
যদিও তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এবং আজকের শেষ খবরটি, বদরুদ্দিন আজমলকে তীব্র আক্রমণ শাহাদত চৌধুরীর। ধর্মনিরপেক্ষতার লড়াইয়ে কংগ্রেস আজও অটল রয়েছে বললেন শাহাদত চৌধুরী। ভারতীয় জাতীয় কংগ্রেস কোনো সাম্প্রদায়িক শক্তির পরামর্শে চলবে না। জনগণের আস্থা তৃণমূল সংগঠন ও আদর্শের শক্তিতেই। আগামী দিনেও আরও শক্তিশালী হয়ে ফিরবে কংগ্রেস, মন্তব্য শাহাদত আহমেদ চৌধুরীর। অসম রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে এবার সরব হল করিমগঞ্জ জেলা কংগ্রেস মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদত আহমেদ চৌধুরী। কংগ্রেসের ভবিষ্যতে ধর্মনিরপেক্ষ আদর্শ এবং সাংগঠনিক শক্তিকে সামনে রেখে আজমলের কড়া সমালোচনা করেন তিনি। একই সঙ্গে স্পষ্ট বার্তা দেন, কংগ্রেস কোনো সাম্প্রদায়িক রাজনীতির কাছে মাথা নত করবে না, বরং জনগণের আস্থা ও আদর্শের শক্তিতেই আগামী দিনে আরও শক্তিশালী হয়ে উঠবে। এরই মাঝে আসামের রাজনৈতিক মহলে এক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের কড়া সমালোচনা করলেন।